আসসালামু আলাইকুম। কিতা খবর বালানি আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি বালা আছি। আজকে ঈদের আগের দিন চাঁদ রাইতর ব্লগ শেয়ার করাম। তো আমার আনলিশায় কিছু করলে আমি সব সময় চেষ্টা করি একটু রেকর্ড করবার লাগে, কারণ আমার এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। দেখানি সূরা আর রহমান এবং অনেক সুন্দর করে আমার বাচ্চা আসলে আলহামদুলিল্লাহ এত এত কিছু মানে শুক্রিয়া আদায় করার মতো আমার বাসা নাই। এত সুন্দর করে আরবি ভাষায় লেখছন যেটা কিনা আমার কল্পনার বাইরা। তো রমাদান মাসও যেহেতু মাদ্রাসা বন্ধ, তারা বন্ধ বলতে শনি রবিবারে আর কি আসিল। তো অনেক অ্যাক্টিভিটি করছন রমাদান সম্পর্কে, অনেক কিছুই জানছন, নামাজও পড়ছন, রোজা রাখার চেষ্টাও করছন। তো অতটুকু আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আর ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আরও বালা করতা। তো সকাল সকাল আমরা একটু খাম খাজাটাই লাইরাম, যেহেতু কালকে ঈদ হয়ে যাব। রান্না বান্না যেটা আছে ওগুলো আগে থেকে প্রিপারেশন করিয়া রাখছি যাতে আমার সময় বাঁচে। আজকে প্ল্যান করছি একটু বাইরে যাইতাম। ঈদর আগের দিন চাঁদ রাইত খিলা হয় বা একটা আমেজ, বাইরা বলতে বাইরে ইফতার করতাম, প্লাস শপিং করছি না ঈদর টুকটাক যেটা শপিং আছে ওগুলা শেষ করতাম। আমি সত্যি বলতে এই বছর হয়েছিলাম যে ঈদর শপিং করতাম না, বাট পরে আলিশার আব্বুও কইরা না শপিং আসলে করিলাও ঈদ একটা আসলে যত তোমার গরো কাপড় থাকুক ঈদর একটা সৌন্দর্য যেটা কিনা আসলে সব সময় দেখা যায় না। তো হইতে আর দেখি যাই বাড়াইলে যদি ভালো লাগে তাইলে কিনবো, নাইলে গরো কাপড় আছে বা বাইচাইন্তর কাপড় চোপড়ও কিনা হয়েছে, বাড়ানি হয়েছে। তো যেহেতু ঈদ ওটার লাগে গরু যত খাম কইতে খাম আটাইলাই। আর আলিশা জীবন তারা স্কুলও আসন, স্কুল থেকে ইয়ে আনলে বাড়াই যামু, এর ভিতরে যতটুকু সময় আছে যতক্ষণ পারি আগুয়াইলাই। তো তারা স্কুল থেকে আনিয়া একবারে ফ্রেশ করিয়া আমরা বাড়াই গেছি ঠিক 4:30টার দিকে। এখন আমরা আইসি স্টার্ট ফুড রোডও কিছু ঈদের শপিং যেগুলা বাকি রয়েছে ওগুলা শেষ করিলাইমু নইলিমু। আর এত সুন্দর লাগে রাইয়া, আসলে আমি অনেকবার আইছি, বাট ঈদের সময় কি ঈদের টাইমে দেখা গেছে আওয়া হইছে না। আর ঈদের আগের দিন মানুষ কীরকম কিতা করা সব কিছু আপনারা লগে ছোটো করে তুলিয়া ধরার চেষ্টা করছি। তো এই তো আসলে পয়লা ওয়াইয়া জুয়েলারি শপের ভিতরে হামাইছে, কারণ জুয়েলারি দেখতে আমার খুব বেশি ভালো লাগে, যদিও বা এখন আমি কিনতাম না। আগে ড্রেস কিনবো তারপর সব কিছু ম্যাচ করবো। আর একটা সময় আসিল দেখা গেছে যে জুয়েলারি না হইলে লাগতো যেমন ঈদ হইতো না। এখন তো বেশি কিছু ভালো লাগে না, সিম্পলের মাঝে কিছু টুকিটাকি কিনতে ভালো লাগে। আর আলিশা খুব ভালো ফাইন দেখতা হইতে আর দেখি। আর যে সুন্দর সুন্দর কালেকশন, সত্যি বলতে আমরা লাগাটাও নয়, এর আগর ব্লগও দেখাইছিলাম গেছিলাম। তো ইন থেকে যদি লইতাম তাইলে হয়তো টগা খাই লইলাম মনে, কারণ এত এত সুন্দর সুযোগগুলো আসলে মিস করলাম মানে। এত গোড় আইনি কেন মানে লাইক বাংলাদেশের মতো ফিল আইছে। আমি মনে করছি যে বাংলাদেশের যে একটা আছে না শপিং হামাই আনলে এক দোকান পরে এক দোকান, এক দোকান পরে এক দোকান, কম হইলে ওই কেন 15-20টার মতো দোকান হইব বা কম বেশ হইতে পারে। অনেকগুলা দোকান দেখাও হয়েছে না, মানে সপর ভিতরে আটিয়া যদি না দেখিয়া 100টা দেখিয়া তুমি একটা ডিসাইড হলা, একটা দেখার মাঝে একটা আনন্দ আছে। আর এক এক গড়ো এক এক রকমের কম্পিটিশন। মাশাআল্লাহ এই বছর ঈদর কাপড় চোপড়গুলার কালেকশনও ভালো আছে। তো আমরা আটিয়া সবগুলা দেখার চেষ্টা। Please get one, please. Which one? This one or that one. Olivia, don't touch it. Don't touch it. চারিদিকে ঈদের আমেজ, সবাই ঈদের শপিং লইয়া ব্যস্ত আসলা। আমি এবছর সত্যি এখন বোঝা যার যে কিতা না মানে একটা সুন্দর সময় পার করছি। আসলে যে সময় যায় কি সময় ফটফটাইয়া যায় কি মানে বালাও যায়, আর চেষ্টা করতে সব কিছু আর কি এনজয় করবার লাগে। তো আমরা ইফতার করাম বাইরা, আজকে যেহেতু বাইরা বাড়াইছি হইতে আর একবারে ঈদের আগর দিন ইফতারের আর ঝামেলা নাই, জাস্ট বাইরা খাইয়া গরু গিয়া কুইক যেটা যেটা বাকি খাম আছে আটাই লাইমু। তো আমরা একটা রেস্টুরেন্ট আইয়া হামাইছি আর খাবার দাবার সব কিছু অর্ডার দিছি। ইফতারের ঠিক
আধা ঘন্টা আগে আইয়া অর্ডার করিয়া গেছি, কারণ টাইম মতো হইতো না। আর অত মানুষ, আমি ভিডিও করছি না আসলে ফুল কি সারা রেস্টুরেন্টের ভিতরে কোনো জায়গা নাই খালি। আর সবাই ইফতার করলাম একলগে, ভালো লাগছে আসলে, অনেক সুন্দর একটা পরিবেশ। আর সবাই যে শপিং করা বা এই যে সুন্দর সুন্দর জিনিসপত্রগুলা দেখতে আতাইতে এত ভালো লাগে। আর জানে সবগুলা কিনে আনি নিতাম, যদিও বা অতটা দিতে ইচ্ছা করে না এখন, জানি না, এত সিম্পল থাকতে ইচ্ছা করে আমার। লাগে যেমন কি এখন কোনো একটা কিছু এক্সট্রা লাগে, কিছু লাগাইলে খানো আতো গলাত। এনিওয়ে আসলে এক এক সময় এক এক রুচি থাকে, বয়সের সাথে সাথে আসলে মেবি চেঞ্জ হয়ে যায় সব কিছু। আর যে সুন্দর লাগে, বাট আমার আসলে এমন আহামরি আর কি আছে না নিজে নিতাম এরকম কিছু নয়। আর সারাটা মানে রাস্তা আটিলাম আমাকে, মানে এত গলি, প্রায় অনেক দোকান এখন বন্ধ হয়ে গেছে, অনেক দোকানওয়ালা শাটার লাগাইয়া। আমরা যে একটা জুয়েলারি শপও গেছি লাস্ট পর্যায়ে কি একবারে বাইরে থেকে শাটার লাগাই দিছে, লাগাইয়া বেটা বেসের, কারণ ঈদর সিজন তো মানুষও শপিং করা, একদিকে তো নিয়মও নাই যে লং টাইম দোকান খুলিয়া রাখার, তবুও তারা অনেক টাইম লাগাইয়া কি রিক্স লইয়া সব খোলা রাখছিল। আর মানুষের শপিং করা, আমিও খালি এক দোকান থেকে এক দোকানও যাইরা আমার সুন্দর সুন্দর জুয়েলারিগুলা দেখলাম, মানে কোন দোকান থেকে কোন দোকানে, সব দোকানেও একই সেম কম বেশ। আর অনেক কম্পিটিশন, দাম দাম দরও আর কি, মনে করো এক দোকান থেকে আরও দোকানও কম, তো বোঝা যায় কি এক দোকানে হামাইয়া হারলে বাদে আরও দোকানে গিয়া হারলে যে সময় দাম দেখা যায় যে অনেকটা কম বেশ আছে, তো কই আল্লাহ যদি লইতাম তো টগা খাইলাম মনে হয় দেখে আর কম হলে আর কি একটা ফিল হয়েছে। তো যাই হোক বাদে কি একবারে লাস্ট পর্যায়ে সব দোকান দেখি আমরা টুকিটাকি সব ধরনের যেটা লাগে শপিং করা শেষ। এখন আইছি হিজাবর ঘরও, আর হিজাব একবারে লাস্টে লওয়া হয়, কারণ হিজাব যদি আগে লইলে তো বোঝা যায় না, ড্রেস লওয়ার পরে তুমি লইতা। তো যদিও বা সব কালার আছে, বাট ঈদের সময় নতুন হিজাব না ছাড়া লাগে যেমন একটা মানে খিলা খিলা খালি খালি লাগে, তো হিজাব লইলাম। আবার এক ঘর থেকে আরও ঘরে যাইলাম শপিং, মানে শেষ ওর না লাগে সব কিছু দেখি। আর ঘুরি ফিরি সব কিছুই সেম, সব সময় দেখা গেছে যে মানুষের যে একটা ঝামেলা আছে, একটা ফিল পাওয়া যায়, যেটা বাংলাদেশও ঈদের আগে সবাই শপিংও বাইরা বাড়াইলে যে মানুষ তখন বিশেষ করে 10-15 রোজা থেকে ঈদের যে একটা আমেজ হয়। আর এখানেও সবচেয়ে বেশি আমার কাছে লাগে ঈদের আগের দিন মানুষে ঘোরাফেরা করেন বা কিছু টুকটাক শপিং করেন। তো আমি প্রায় প্রত্যেকটা শপের ভিতরে আগে গেছি, গিয়া দেখছি, দেন পরে গিয়া যে একটা ভালো লাগে মনে মনে কি কয়েকটা জিনিস টার্গেটও রাখছি, একটা ও শপও নাম মনে রাখছি, হইতে পরে নিমু বাদে ইয়া কইয়াল্লার টাইমও যার কি ঈদের আগের দিন বাদে কুইক তাড়াহুড়া করে একটা লই লাইছি, আসলে ওরকম করে ডিসাইড করতে পারি না। তো আমার ফ্রি মাসাল্লাহ এবছর খাবা বানাইছন আপনারা, আগে পয়লা আমি দেখাইছিলাম, তো তাইন কাবা বানাইতা কইরা ওটা লাগে ওরকম গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক পেপার অর্ডার করছি আমাজন থেকে। আর সবসময় অ্যাক্টিভিটির মধ্যে রাত তা হয় না আর কি, তো তাই অর্ডার আইসে ও সময় বার করিয়া আর কি দেখিয়া একটু ট্রাই করার মাঝে আলিশা নিজে নিজে মেহেন্দি মাখিরা। আর আমরা আইছি ইফতার পরে, ওর বেশি সময় তো আর থাকার টাইমও নাই, ঈদও একটু ঘুরছি বাদে আইছি একবার ফটোটাইয়া সব কিছু করে লিছি। তো বাদে আমি আমার বইনের ঘরে আইসি, আইয়া হয়ে একটু দেখিয়া যাই কিতা করা, তাই না আন্দেশ পিঠা তা বানাইরা। আর আমার বোনজির কি হইয়া গেছি, দেখলাম কিতা করা, তাই কইসলাম আর কি মেহেন্দি মাখতাম, বাট তার এই সময় ফ্রি আসলা না। আমার চাচার গরুর বইনে একজনে মাখরা, তো আমার বোন যে মাসাল্লাহ যে সুন্দর মেহেন্দি মাখাইতে পারেন। তো এই ক্লিপসটা আমি ঈদের দিনের বাট আজকে অ্যাড করে লাইলাম, কারণ যেহেতু চাঁদ রাইতো সবাইও মেহেন্দি দেন, আমিও ইচ্ছা আছিল চাঁদ রাইতো দিতাম, বাট সময়ের কারণে এবং আমার বোনজিও বিজি তাইনও দিতা। আর অত সুন্দর করিয়া তাইন মেহেন্দি মাখাইন যে কিনা আসলে অনেকটাই টাইম লাগে যায়, একবারে পারফেক্ট করি তাই করে। তো দেখা যায় যে সুন্দর জিনিসগুলো আসলে ধৈর্যর ব্যাপার, আর আমারও টাইম নাই, তো বানাইলে ওয়েট করলাম মনে বাদে হইতে আর বাদর দিন মাহমুনে। তো ঈদের দিন রাত্রে আমি আইয়া মাহরাম। আর মাশাআল্লাহ সবাই দোয়া করবো আমার বোনজি লাগে, এত সুন্দর পারফেক্ট করি একবারে হুবহু জেলা আর কি পিকচারও ওলা মাখাইয়া দিলাইতে পারেন, ওলান টানোর একটা ট্যালেন্ট আছে। তো সবাই দোয়া করবা আল্লাহ যাতে নেখায়া দিতে এবং আরও অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটির মধ্যে তান্ডে আল্লাহ বরকত দিতা।
তো সবাই ভালো থাকবা আজকের ব্লগ অতটুকু ইনশাআল্লাহ আবার আপনারা লগে নতুন ঈদের ব্লগ লইয়া আইরাম আর অত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।